তুমি যতই মনে করো যে তোমাকে মিনুর মতন দেখতে, আর সেই জন্য তুমি আমাদের মাথার উপর চড়ে বসবে, তা কখনোই হবে না। আমি থাকতে তাকে এটা হতে দেব না। মিনু মিনু আমাদের সব থেকে প্রিয় ছিল, আছে আর থাকবে। তুমি কখনোই মিনুর জায়গা নিতে পারবে না। মিনু, আবির, আবির তুই ঘুমোসনি? এটা ধর। না, তোর কোনো একটা ব্যবস্থা না করে কি করে শুয়ে পড়ি তুই বল। কিন্তু আবির শোনা, তুই এত রাতে তুই এটা কি খাচ্ছিলিস? রুটি আর তরকারি। একটু দুধ খাবি? ফ্রিজ থেকে এনে দেবো। আমার কিচ্ছু লাগবে না, একটু দাঁড়া, আমি হাতটা ধুয়ে আসছি। আবির, দে আমার কাছে দে। বলতো শোনা, তুই আমার কাছে কি করে এলি? আরে পিপির কাছে ঘুমিয়েছিলাম, মানে অ্যাক্টিং করছিলাম, আর পিপি ঘুমিয়ে পড়তে চলে এলাম। নে নে তুই শুয়ে পড়, তোর কোনো ভয় নেই, এখানে একটা মশলা নেই। তোর কাজ হবে বলে সব পরিষ্কার করা হয়েছে, আমি নিজে দেখেছি। আবির, আবির, আমি এভাবে এখানে আর কতদিন থাকবো বলতো? কালই বোধহয় ওরা আমাকে পুলিশে ধরিয়ে দেবে। দেখ ওটা সোজা নাকি? আমি বাবা মাকে কথা বলতে শুনেছি, ওসব পুলিশ টুলিশ ডাকবে না। কিন্তু আমি কি করে সকলের সামনে প্রমাণ করব বল যে আমি মিনু? তোর হয়ে কি কথা বলার কেউ নেই? আর এই যেমন আমি ছাড়া আর কেউ আছে, আবির, একজন আছে যে আমাকে নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই বুঝতে পারবে। কে? ও এই ব্যাপার, তো আগে বলবি তো। না মানে, তুই পারবি তো আবির? আরে দেখ নাই পারি কিনা। আবির, আবির, এই রে উঠে পড়েছে বোধহয়। নে না তুই শুয়ে পড়, তোর কোনো ভয় নেই, এখানে আসলে একটাও নেই। আবার কি হলো? কিছু খাবি? জানা বাইরে কেউ নেই, দেখ ফ্রিজে কি আছে। না আবির শোনা, আমি কিচ্ছু খাবো না। জানিস তো আবির, আমার না পুচকুটার কথা খুব মনে পড়ছে। ও কি করছে কে জানে। তো যা নিজে গিয়ে দেখে আয়। কি করে দেখবো বলতো? দরজা তো বন্ধ, আর নিশ্চয়ই ওই ঘরে জাহ্নবীও আছে। না না, জাহ্নবী আন্টি তো দুতলা ছোট ছাদে বসে ড্রিঙ্ক করছে, আমি লুকিয়ে লুকিয়ে দেখে এলাম। আর কাকাই? কে জানে, নেই দেখলাম। তুই যা না বেবিকে দেখে আয়। আবির, এই রে কাল আমি সব করে দেবো। এই 1 মিনিট দাঁড়া তো। আবির, কাল তো স্কুল নেই? আরে কাল তো আমার পেটে ব্যথা হবে। আবির, একদম না, আমি না তোকে বলেছি মিথ্যা কথা কিন্তু একদম বলতে নেই। একটা ভালো কাজের জন্য, মানে তোর জন্য একটু মিথ্যা কথা বললে গণেশ ঠাকুর কিচ্ছু মনে করবে না। এই তো আমি এখানে আসছি। মিনু টাটা।
আর পারছি না ঠাকুর, আর পারছি না। আমি মানছি তো, আজ পর্যন্ত আমি যা করেছি, যা যা করেছি সব ভুল, সব ভুল। আর হবে না, আর হবে না বলছি তো। কিন্তু তুমি আমার মিনুকে ফিরিয়ে দিলে না কেন বলো তো? আর কত অপেক্ষা করতে হবে আমায়? আর কত, আর কত, আর কত? শুধু আজকের রাতটা তুমি একটু অপেক্ষা করো। কাল দিনের আলো ফুটবে আর সত্যিটাও আমি সকলের সামনে প্রমাণ করবই। পুচকু, আমার পুচকু শোনো। দাঁড়াও বাবু, আমি চেঞ্জটা করে নিই, তারপর তোমার মা তোমাকে কোলে নেবে, কেমন? এখন তো কেউ নেই, আমি আমার শাড়িটা আলমারি থেকে বের করে নিই। তুমি আমার ঘরে আমি আসবো না তো কে আসবে? কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আপনি এখানে কি করছেন এবং আলমারিতে কি করছিলেন? আমি আলমারি খুলেছিলাম শাড়ি বের করব বলে। শাড়ি বের করবেন বলে? নাকি আলমারি থেকে গয়না চুরি করবেন বলে? মানে তোমার কি মনে হয় আমি গয়না চুরি করব? আমি আপনাকে বিশ্বাস করি না। তো বলুন, এই আলমারিটা কেন খুলেছিলেন? মিনুর গয়না চুরি করার জন্য? আশ্চর্য কথা বলছো তো। আমি নিজের গয়না নিজেই চুরি করব? আপনি মিনু নয়, আপনি একটা চোর। আমি মিনু, আমি তো বলছি তোমাদের সবাইকে আমি মিনু, তোমরা কেন কেউ বুঝতে পারছো না? আমি আলমারি খুলেছিলাম শাড়িটা বের করার জন্য, স্নান করে উঠে চেঞ্জ করব। খবরদার, আপনি যদি মিনুর একটা জিনিসে হাত দেন, আপনি মিনুর কোনো জিনিসে হাত দেবেন না, খবরদার না। তুমি শাড়িটা কেড়ে নিলে কেন? আমি তাহলে কি পরবো বলো? আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট নো, আর আমি জানতেও চাই না। তাহলে কি জানতে চাও তুমি? আপনাকে আমি বললাম না আপনার বিষয়ে আমি কিছু জানতে চাই না। আচ্ছা, তুমি কি সত্যি বিশ্বাস করো না যে আমি মিনু? না। আচ্ছা বেশ, তাহলে কি প্রমাণ দিলে তুমি মানবে যে আমি মিনু? বলো, কি প্রমাণ চাই তোমার? আচ্ছা আচ্ছা, তোমার মনে আছে আমাদের বিয়ের দিনের কথা? বলো না, মনে আছে আমাদের ফুলসজ্জা রাতের কথা? মনে আছে? এবার আমি একটা জোরালো প্রমাণ দেব। কি করে দেবে শুনি? একটু অপেক্ষা করো বর্ষা দিদি, খুব শিগগিরই আমি প্রমাণ করে দেব যে আমি কে। কিভাবে প্রমাণটা দেবে? বললাম তো, একটু ধৈর্য ধরো। হে পৃথিবীতে এমন একজন আছে যে আমাকে ঠিক চিনতে পারবে। কে সে? বাজলো